হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার সেই আঁকিবুকি খাতা, যেটার আমি ব্ল্যাক অর্ডার করেছিলাম, কিন্তু এসেছে কভারটা ব্ল্যাকই, কিন্তু ভেতরের পাতাগুলো সব সাদা। এখানে অনেক ডিজাইন আছে, কিছু ডিজাইন আছে যেগুলো এখনও করা হয়নি, আর এটা হচ্ছে আমি রিসেন্ট এঁকেছি। পেপারটার নিচে কিছু নর্মাল পেপার দিয়ে দিলাম যাতে না অন্য পাতাগুলোর ওপর এফেক্ট পড়ে। যেহেতু আমি কালো পেন দিয়ে কাজ করি, তাই নিচের পাতাটা যেন ঠিকঠাক থাকে, সেই জন্য আমি কিছু ওয়েস্ট হয়ে যাওয়া পাতা মাঝখানে রেখে দিই। আর এই যে আমি পেন্সিল দিয়ে আবার নকশাটা তুলে নিয়েছি। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, এটা যে কি সেটা কি কেউ আন্দাজ করতে পারছো? কিছুক্ষণ দেখলে নিশ্চয়ই পারবে। ছোটবেলায় আমরা ছোটা ভীম, টম অ্যান্ড জেরি অনেক দেখেছি। তো সেইখানেরই কিছু এপিসোডে জিনির ম্যাজিক ল্যাম্পের কথা আমরা দেখেই থাকি বা শুনেই থাকি, যেখানে হাত ঘষা দিলেই জিনি বেরিয়ে আসতো আর উইশগুলোকে ফুলফিল করতো। কি মনে আছে তো? আজ এরকমই একটা জিনির ম্যাজিক ল্যাম্প আমি তৈরি করার চেষ্টা করেছি। জানি না কতদূর কি পেরেছি, কিন্তু আমি সত্যিই অনেক চেষ্টা করেছি। হাত এখন পুরো ব্যথা করছে, কারণ ভরাটের কাজ অনেক ছিল। যেহেতু আমি পুরো ভিডিওটাই আর পুরো ছবিটাই একসঙ্গে করেছি, সেহেতু আমার কষ্টটা একটু বেশি হয়েছে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কষ্টটা করাটা ঠিক আছে, সুন্দর লাগছে দেখতে। আগে পেন্সিল দিয়ে যদি পুরো নকশাটা তুলে নিই তাহলে আঁকতে একটু সুবিধা হয়, কারণ ক্যামেরার সামনে একটানা বসে থাকতে, হাত দিয়ে কাজ করতে, পেন্সিল ধরতে, পেন ধরতে আমার খুব প্রবলেম হয়। যদিও একটু একটু এখন অভ্যাস হয়ে যাচ্ছে 2-3টে ভিডিও বানানোর পর, কিন্তু আগে আমি একটা ছবি বা একটা নকশা 1-2 দিন ধরে আমি করতাম, কিন্তু এখন সেখানে আমি প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে পুরো একটা নকশা করে ফেলছি, যাতে পুরো ভিডিওটা আমি একসঙ্গে পেতে পারি স্টেপ বাই স্টেপ, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি করে আমি ভিডিওটা করেছি আর কি করে আমি নকশাগুলো তৈরি করেছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওতে একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে যেও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, কোনোদিন হয়তো শর্ট ভিডিও নিয়ে আসি, কোনোদিন হয়তো লং ভিডিও নিয়ে আসি। এখানে আমি পুরোনো পেন্সিলের দাগগুলো সব মুছে ফেললাম যাতে একটু পরিষ্কার লাগে দেখতে। তোমরা যদি একটু ভালো করে আমার নখগুলোর দিকে নজর দাও তো দেখতে পাবে সেগুলোর ওপরও পেনের দাগই আছে, কারণ যখন আমি ছবি আঁকি বা চুপচাপ বসে থাকি তখন মনে হয় যে কিছু একটা করি। তো সেই নখের মধ্যে আমি মার্কারের দাগ দিয়েছি, লাল, নীল, কালো এসবের দাগ দিয়ে রেখেছিলাম। পরশু দিনকে করেছিলাম, আজকেও একটু একটু আছে। যাই হোক, আমার আঁকাআঁকি শেষ। অনেক কষ্টে হাতে ব্যথা নিয়ে আমি পুরোপুরি এঁকে ফেলেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।